অলরাইট, এই মুহূর্তে আমরা প্র্যাকটিক্যালি ডেমনস্ট্রেট দেখব কিভাবে আমরা লোকাল কিওয়ার্ড রিসার্চ করতে পারি। আমি SEMrush চলে আসলাম সরাসরি। আমরা আরও কিছু সোর্স নিয়ে কথা বলবো, বাট বিফোর দ্যাট আমরা SEMrush দেখি কি অবস্থা। কেমন, ধরুন আপনার একটা বিজনেস আছে, সেটা হতে পারে রেস্টুরেন্ট, হ্যাঁ, কোথায়, সেটা গুলশানে অথবা চট্টগ্রামের আগ্রাবাদ, ঠিক আছে। দেখুন এখানে আমি প্রথমে কি করব, কিওয়ার্ড ম্যাজিক টুল আসবো। কয়েকটা মেথড আমি দেখাবো আজকে আপনাদেরকে। প্রথমে আমরা একটা এক্সেল শিট নিয়ে নিই। আমরা কিওয়ার্ডস, এটা হচ্ছে জিও মডিফাইড কিওয়ার্ড, দেন এটা নন জিও, এটা হচ্ছে নিয়ার মি। কেমন, এখানে আমরা রাখবো MSB মান্থলি সার্চ ভলিউম কিওয়ার্ড ডিফিকাল্টি, MSB মান্থলি কিওয়ার্ড ডিফিকাল্টি, এখানে MSB মান্থলি সার্চ ভলিউম, দেন এখানে কিওয়ার্ড ডিফিকাল্টি। অলরাইট, এখানে আমরা নিশ দিব, হ্যাঁ, আর বিজনেস টাইপ দিব। এগুলো কিওয়ার্ড রিসার্চের আগে এই ইনফরমেশনগুলো আমরা কালেক্ট করব। দেন আমাদের বিজনেস লোকেশন, competitors, intent, ঠিক আছে। তাহলে আমি জাস্ট আপনাদের একটা শীট করে দেখালাম। অলরাইট, এই তিনটাকে আমরা একটা কালার দিই, এই তিনটাকে একটা কালার, এই তিনটাকে আমরা একটা কালার দিই। আমরা আজকে শুধুমাত্র কিওয়ার্ডটা রিসার্চ করব, এরপরে কিওয়ার্ড ক্লাস্টারিং বা অন্যান্য বিষয়গুলো আমরা পরে আলোচনা করব। তো এখানে আমরা জিও মডিফাইড, নন জিও মডিফাইড হবে এটা, ঠিক আছে। আমরা ইতিমধ্যে জানি জিও মডিফাইড কি, নন জিও মডিফাইড কি, আর নিয়ার মি কি, তাই না। রাইট, তাহলে এবার আমরা জিও মডিফাইড দেখি। এখানে আসবো, আসার পর আপনার বিজনেস হচ্ছে ধরুন গুলশানে, ঠিক আছে। তাহলে আমি এখানে রেস্টুরেন্ট এট গুলশান 2, গুলশানের রেস্টুরেন্ট চলে এসছে, শেফস টেবল, ঠিক আছে। অলরাইট, আমি এখানে ক্লিক করলাম। দেখুন কিভাবে আমি শুরুটা করছি। শেফস টেবল ওয়েবসাইট, ওয়েবসাইটে তারা হয়তো বা ফেসবুকটা দিয়েছে। অলরাইট, আমরা এটা একটু ব্যাক করি। ওয়েবসাইট অ্যাভেলেবেল না এটাতে। আরেকটা কম্পিটিটরকে আমরা দেখি। এটাতে আসলাম,
দেখুন আমি কিন্তু আউট অফ ঢাকা, আমি এখান থেকে সার্চ করেছি এবং এই যে এই ওয়েবসাইটের কিওয়ার্ডটা আমি নিলাম, নেওয়ার পর এখানে আসবো, আসার পর এখানে দেখুন ডোমেইন ওভারভিউ। ডোমেইন ওভারভিউতে এসে আমরা ডোমেইনটা লিখে সার্চ করলাম। এখানে ওয়ার্ল্ড ওয়াইড না, এটা অবশ্যই বাংলাদেশ, ঠিক আছে। দেন আমরা সার্চ করব। এটা একটা সহজ মেথড, আমি আপনাদেরকে দেখাচ্ছি। এরপরে আমি আরো কিছু আপনাদের সোর্স দেখাবো। তার আগে আমরা ইনফরমেশনগুলো পাই, এখন আসেনি, এটা পেন্ডিং আছে এখনো। ওকে, একটু এই যে অর্গানিক সার্চ ট্রাফিক আমরা দেখতে পাচ্ছি আছে মোটামুটি। আমরা কিওয়ার্ডগুলো দেখব, অর্গানিক কিওয়ার্ডের কি অবস্থা, ঠিক আছে। টপ অর্গানিক কিওয়ার্ড, ভিউ ডিটেলস। আমাদের এই ওয়েবসাইটে এসছে রেস্টুরেন্ট, দেখি এই যেটা, এটা আমরা একটু কপি করে নিলাম। যেহেতু গুলশান নাম আছে এখানে, এখানে আমি রেস্টুরেন্ট এট গুলশান 2 এটা আমি নিলাম। দেখুন আমরা এখানে কিছু কিওয়ার্ড পেয়েছি, রেস্টুরেন্ট ইন গুলশান 2, তার সবগুলো হচ্ছে নেভিগেশন, সবগুলো হচ্ছে নেভিগেশনাল কিওয়ার্ড। 9টা কিওয়ার্ডের মধ্যে আমরা দেখতে পাচ্ছি শুধুমাত্র এই একটা কিওয়ার্ড এখানে এসছে। ক্লিক করলাম এই কিওয়ার্ডে, ভলিউম কিন্তু অনেক ভালো, রেস্টুরেন্টস ইন গুলশান 2, ঠিক আছে। রেস্টুরেন্টস ইন গুলশান 2 এটার ভলিউম হচ্ছে, আর কিওয়ার্ড ডিফিকাল্টি হচ্ছে 31, আমি এটা একটু নিলাম। MSB এটা হচ্ছে 31, ঠিক আছে। এরপর এটা কোথায়, বাংলাদেশে। আচ্ছা এবার দেখুন এখানে আমরা লোকেশনটা সিলেক্ট করে দিতে পারি, ঢাকা, এই যে ঢাকা ডিভিশন, ঢাকা সিটি। তাহলে স্পেসিফিক ঢাকায় যদি আমি এটার ডিটেলস বের করতে চাই, তাহলে 1 পয়েন্ট, এটা ভলিউম একটু কমেছে, পুরো বাংলাদেশ এর ভলিউম হচ্ছে 2.4, বাট ঢাকাতে এটা 1.9। সো লোকাল কিওয়ার্ড রিসার্চের ক্ষেত্রে লোকাল ওই এরিয়াটাকে, স্পেসিফিক এরিয়াটাকে আমরা বেশি প্রায়োরিটি দিব। কেমন? এবার দেখুন আমরা এই একটা কিওয়ার্ডকে ধরলাম, আচ্ছা রিলেটেড কিওয়ার্ড এসছে 19টা, ভিউ অল কিওয়ার্ডস, তারপর কিওয়ার্ড ভেরিয়েশন, এই কিওয়ার্ডের কিছু ভেরিয়েশন থাকবে, আমরা এই ভেরিয়েশনাল কিওয়ার্ডগুলো নিব। 18টা কিওয়ার্ড আছে। তারপর এখানে রিলেটেড কিছু কিওয়ার্ড আছে 19টা। এগুলো হচ্ছে আমার কি ছিল, এটা ভেরিয়েশন, কিওয়ার্ড ভেরিয়েশন, ঠিক আছে। দেখুন কিওয়ার্ড ভেরিয়েশনের মধ্যে আমি ভলিউম পাচ্ছি এতটুকু পর্যন্ত। তো যতটুকু ভলিউম পাচ্ছি আমরা আপাতত ততটুকুই নিই। আমরা এখান থেকে, যেহেতু এখানে গুলশান, এই যে গুলশান শব্দটা আছে, আমরা যতগুলো ভলিউম আছে, কিওয়ার্ড ডিফিকাল্টি একটাতেই থাকবে। আমরা এগুলো কপি করলাম, কপি করে জাস্ট এখানে নিয়ে নিব। এগুলো ছিল ভলিউম, ওটা ডিলিট করে দিলাম, ঠিক আছে। এবার রিলেটেড কিছু কিওয়ার্ড আমরা পেয়েছিলাম, রিলেটেড
এগুলো হচ্ছে রিলেটেড কিওয়ার্ড। কেমন? এই রিলেটেড কিওয়ার্ডের মধ্যে রেস্টুরেন্ট থাকবে, গুলশান থাকবে, বনানী থাকতে পারে, 2 গুলশান 2, বেস্ট ঢাকা, মেনু, নিয়ার, 11111, ক্যাফে, ফ্লেম, খানা, খাজানা, লিস্ট, রুফ, সেন্টার, টপ, সবগুলোই আসলে গুরুত্বপূর্ণ মনে হচ্ছে। এখানে আমরা ভলিউমগুলো দেখে আপনি এখানে দেখুন স্পেসিফিক যে এই যে এটা আমার লাগবে না, গুলশান 2 এটা লাগবে না, ঠিক আছে? এটার ভলিউম। আচ্ছা, রেস্টুরেন্টস নিয়ার গুলশান, রেস্টুরেন্টস ইন গুলশান, এটার কিওয়ার্ড ডিফিকাল্টি হচ্ছে 25-24, ভালোই। রেস্টুরেন্টস ইন গুলশান 1, গুলশান 1 থেকে রেস্টুরেন্ট 2 আসলে আসবে না, যেহেতু লোকেশনটা আমরা রেস্টুরেন্ট গুলশান 2 দিয়েছি। বেস্ট রেস্টুরেন্ট ইন গুলশান, গুলশান রেস্টুরেন্ট লিস্ট, বেস্ট রেস্টুরেন্ট ইন বনানী, ক্যাফে ইন গুলশান, যদি ক্যাফেও হয় আপনি সেক্ষেত্রে এই কিওয়ার্ডটা ব্যবহার করতে পারেন। দেন এই কিওয়ার্ডগুলো আমরা কপি করে দেব। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে ভলিউম, কাট, সরি, এগুলো আমি করলাম, দেন আমি এখান থেকে পেস্ট করে দিলাম কমার্শিয়াল। দেন কিওয়ার্ড ডিফিকাল্টি, আমার এটা হচ্ছে কিওয়ার্ড ডিফিকাল্টি, সরি একটু মিস্টেক হয়েছে। আমি এগুলো হচ্ছে ভলিউম, এই ভলিউমের ইয়েটা আমরা এখানে রাখবো, ঠিক আছে? আর এগুলো হচ্ছে ডিফিকাল্টি। এগুলো হচ্ছে ডিফিকাল্টি। অলরাইট, তাহলে আমরা এই কিওয়ার্ডগুলো আমরা পেয়েছি, ঠিক আছে? আচ্ছা, এর পরবর্তীতে আমরা রেস্টুরেন্ট, গুলশান রেস্টুরেন্ট লিস্ট, এরপর আমরা চলে যাব এখানে। দেখুন, রেস্টুরেন্ট অ্যাট গুলশান দিয়েছি 2। এরপরে এই যে আরো কি কি কিওয়ার্ড লিখে সার্চ করা হয়, বেস্ট রেস্টুরেন্ট ইন গুলশান, অ্যাফোর্ডেবল রেস্টুরেন্ট ইন গুলশান 2, অ্যাফোর্ডেবল রেস্টুরেন্ট এটা নাই, এই কিওয়ার্ডটা আমরা অ্যাড করি। অ্যাফোর্ডেবল রেস্টুরেন্ট ইন গুলশান, তারপর টপ রেস্টুরেন্ট, রুফটপ, আমরা এটা একটু এখানে আসি, ম্যাজিক টুলে দিই। ম্যাজিক টুলে আমি এই কিওয়ার্ডটা দিলাম, অ্যাফোর্ডেবল রেস্টুরেন্ট ইন গুলশান 2। এটা আসলে কিওয়ার্ড ওভারভিউতে হবে। কোনো ভলিউম এটাতে পাওয়া যায়নি। কিওয়ার্ড ওভারভিউ দেখি, এখানে কোনো ভলিউম পাচ্ছি না, ঠিক আছে? এর পরবর্তীতে আমরা আবারও ম্যাজিক টুলে আসবো। ম্যাজিক টুলে আসার পর আমরা এটা কেটে দিব। এবার আমরা এখানে লিখি রেস্টুরেন্ট,
ঠিক আছে, রেস্টুরেন্ট লিখলাম। রেস্টুরেন্টস লেখার পর আমরা এখানে সার্চ করব। দেখুন রেস্টুরেন্ট লিখে সার্চ করার পর এখানে রেস্টুরেন্টস নিয়ার মি, হ্যাঁ এটা আমরা বাংলাদেশ সিলেক্ট করেছি, এখানে বাংলাদেশ আছে। আমি এটাকে কপি করলাম, ঠিক আছে, এটা কপি করে আমি এখানে দিয়ে দিই। এটা হচ্ছে নিয়ার মি। কিওয়ার্ড হচ্ছে এটা, দেন সার্চ ভলিউম হচ্ছে এটা, কিওয়ার্ড ডিফিকাল্টি হচ্ছে এটা, ঠিক আছে। অলরাইট, দেন আমরা এগেন এটাতে আসলাম। আচ্ছা এখানে আরেকটা আছে বেস্ট রেস্টুরেন্টস নিয়ার মি, ঠিক আছে। এটা আমরা জাস্ট কপি করি, এখান থেকে কপি করে 65 4400 4400, এটা হচ্ছে 65। বেস্ট রেস্টুরেন্টস এটা হচ্ছে 2457। আমি জাস্ট নন জিও মডিফায়ার সার্চ 2400, এটা হচ্ছে 57, কেমন। আচ্ছা এর পরবর্তীতে বুফে রেস্টুরেন্ট চাইনিজ বসুন্ধরা। আপনি ক্লায়েন্টের বিজনেস অ্যানালিসিস করলেও অনেক কিওয়ার্ড পেয়ে যাবেন। আচ্ছা তাহলে আমরা এই কিওয়ার্ডগুলো আপাতত পেলাম। এবার এটা তো আমরা রেস্টুরেন্ট ধরলাম, তাই না? এই লোকেশনকে কেন্দ্র করে আমরা তাদের আইটেমগুলো কি করতে পারি, ধরুন পিৎজা নিয়ার গুলশান, আমরা এটা দিতে পারি। এগুলো হচ্ছে ব্রেনস্টর্মিং, আমি এটার ওভারভিউ দেখতে পারি, কেমন। এর পরবর্তীতে থাকতে পারে পিৎজা অ্যাট গুলশান 2, অর্থাৎ আমি এখানে যে ফর্মুলাটা আসলে মেনশন করছি সেটা হচ্ছে প্রোডাক্ট প্লাস লোকেশন। এটা তো আমাদের একটা ফর্মুলা ছিল, তাই না? প্রোডাক্ট প্লাস লোকেশন, প্রত্যেকটা প্রোডাক্ট দিয়ে আমরা লোকেশনকে টাচ করব। ওকে, এই পরবর্তীতে আমরা আর কিছু দেখি, অ্যাফোর্ডেবল রেস্টুরেন্ট। আমি আবারও আগের সার্চে ফিরে যাই। এই যে বিজনেসগুলো আছে না, আচ্ছা এই যেটা ঠিক এই পেজটা, আমি যদি ঠিক এই পেজটা ওপেন করি, গুলশান 2 এই পেজটা ওপেন করলাম। তো এরপর নিচে দেখি পিপল অলসো সার্চ ফর, এটা একটা গ্রেট সোর্স। বেস্ট রেস্টুরেন্টস ইন গুলশান 2, রেস্টুরেন্ট এট গুলশান 2 প্রাইস, রেস্টুরেন্ট এট গুলশান 2 মেনু, দেখেছেন? অ্যাফোর্ডেবল রেস্টুরেন্ট, বুফে, রেস্টুরেন্টস ইন গুলশান, নিউ রেস্টুরেন্ট এট গুলশান। এগুলো লিখে আমরা কি করব, এগুলো লিখে আরো ডিটেইলস সার্চ করব। অলরাইট, আমরা এখানে এই কিওয়ার্ডটিকে যখন সার্চ করেছি দুইটা ওয়েবসাইট, এগুলোকে বলে লোকালাইজড সার্চ রেজাল্ট। এখান থেকে আমরা যে পেজ দুইটা অপটিমাইজড হয়েছে সেই পেজ দুইটার লিঙ্ক আমরা নিব। নেওয়ার পর আমরা আপনাদের যাদের এসিএম রাশ নাই তাদের জন্য আমি সহজ একটা discover new keywords or get search volume and forecast। ঠিক, আমরা এখানে ডিসকভার নিয়ে কিওয়ার্ডসে ক্লিক করব, করার পর এটা কিওয়ার্ড দিতে হবে, বাট এখানে আমরা স্টার্ট উইথ আ সাইট এখানে ক্লিক করব। এখানে আমরা একটা পেজ দিব, এখানে পেজটা আমরা কপি করি, পেজ কপি করলাম।
এখানে মাস্ট ইউজ দিস এন্টায়ার সাইট না, ইউজ অনলি দিস পেজ, কারণ এরা আরও অন্যান্য কিওয়ার্ডে অপটিমাইজ করতে পারে অন্যান্য পেজগুলো, ঠিক আছে। সো ওরা নিশ্চয়ই কিওয়ার্ড ম্যাপিংটা সেভাবে করেছে এই পেজের জন্য। এই পেজে আমরা কিছু কিওয়ার্ড পাচ্ছি। এখন কিওয়ার্ড আইডিয়া, আমরা এই যে কিওয়ার্ডগুলো এখানে আমরা কিওয়ার্ড পেলাম 884, ঠিক আছে, রাইট। এরপর আমরা এটা নিয়ে নিই গুগল শিট, লোকাল কিওয়ার্ড রিসার্চ, লোকাল কিওয়ার্ড রিসার্চ, গুগল কিওয়ার্ড প্ল্যানার, ঠিক আছে। মাই ড্রাইভ আমি ডাউনলোড করলাম এখানে। তাহলে আমি দেখুন এখানে কি পরিমাণ কিওয়ার্ড আমি পেতে পারি। এখানে ফুড নিয়ার বাই, নিয়ার রেস্টুরেন্ট, ফুড প্লেস, এখান থেকে আমরা এই যে 800 এতটা কিওয়ার্ড আমি কপি করলাম, কপি কর এখানে আমরা দেখুন কিওয়ার্ড পেয়েছি। এই কিওয়ার্ডগুলো কারেন্সি এটা আমরা রাখবো না। দেন এভারেজ মান্থলি ভলিউম, ভেরি গুড। লাস্ট 3 months চেঞ্জ, এটা না দেখে আপাতত। কম্পিটিশন লো, দেন কম্পিটিশন ইন্ডেক্সড ভ্যালিউ এটা রাখবো না। এগুলো আর কোনোটাই লাগবে না আসলে আমাদের। এখানে দেখুন আমি কিওয়ার্ড পেয়েছি, ঠিক আছে। এখান থেকে আপনারা অলরেডি অনেক যথেষ্ট আইডিয়া পেয়েছেন। আপনাদের বাকি বিষয়গুলো আপনাদের আইডিয়াতে আছে। আমরা বাকিগুলো এখান থেকে আমরা ফিল্টার করব, এখান থেকে আমরা কিওয়ার্ড ভ্যালিডেট করব, ঠিক আছে। সো কিওয়ার্ড ভ্যালিডেট করলে ডেফিনেটলি আমাদের যে কমন বিষয়গুলো আছে এগুলো একটু বলি। যেমন এখানে আমরা ইন জেনারেল যখন ইন্টারন্যাশনাল এসইওর জন্য বলেছি, ন্যাশনাল এসইওর কথা বলেছি, তখন আমরা প্রথমেই লং টেল কিওয়ার্ডকে টার্গেট করেছি। ঠিক এখানেও লং টেলকে টার্গেট করব, ঠিক আছে। এটা হচ্ছে ভ্যালিডেশন প্যারামিটার এমএসবি। যদি আপনার সার্চ ভলিউম 50ও হয়, ঠিক আছে, যদি সেটা 20ও হয় তাও আমরা নিব। এখানে সার্চ ভলিউম 20+ দিলাম, ঠিক আছে, যত হোক। আচ্ছা, এরপরে কেডি কিওয়ার্ড ডিফিকাল্টি। এটা আসলে এখানে কিওয়ার্ড ডিফিকাল্টিটা ফ্যাক্ট না। এখানে আমরা কিওয়ার্ড ডিফিকাল্টি নিয়ে বেশি মাথা ব্যথা নিব না। তার কারণ হচ্ছে এখানে কিওয়ার্ড ডিফিকাল্টি যদি বেশিও হয় তারপরে আপনি সেটা নিয়ে কম্পিটিশনে যাবেন, কারণ এইখানে কম্পিটিটর খুবই কম। আপনার ওই যে পার্টিকুলার এরিয়াতে আপনার আশেপাশে কম্পিটিটর কয়জন? 20 জন। তো 20 জনের সাথে আপনি কিওয়ার্ড ডিফিকাল্টি বেশি হলেও আপনি 20 জনের সাথে কি করবেন? কম্পিটিশন করবেন। আই রিপিট, কিওয়ার্ড ডিফিকাল্টি ডাজ নট ম্যাটার, কারণ আপনার স্পেসিফিক লোকেশনের মধ্যে যে কম্পিটিটরগুলো আছে সেগুলোতে যদি অনেক হাই অথরিটি থাকে সেই ওয়েবসাইটগুলোতে, বিজনেসগুলোতে, ডাজ নট ম্যাটার। কম্পিটিটর কম, গুগল প্লেসকে, ডিস্টেন্সকে সবচেয়ে বেশি প্রায়োরিটি দেয়। এই জন্য সার্চ কিওয়ার্ডের যে ডিফিকাল্টি এটাকে আমরা প্রায়োরিটি না দিয়েই এখানে কাজ শুরু করব, ঠিক আছে। আচ্ছা, এরপর আপনি প্যারারেলি, জিও মডিফাইড, নন জিও মডিফাইড এবং নিয়ার মি এইগুলোকে আমরা বেশি প্রায়োরিটি দেব। তবে এখান থেকে জিও মডিফাইড এই 3টা
টাইপস থেকে কোনটাকে আমরা সবচেয়ে বেশি প্রায়োরিটি দেবো, সেটা হচ্ছে জিও মডিফাইড কিওয়ার্ডসকে। লোকাল বিজনেসগুলোর জন্য জিও মডিফাইড কিওয়ার্ডসটা হচ্ছে প্রায়োরিটি 1, তারপর প্রায়োরিটি 2 হচ্ছে নিয়ার মি, তারপর হচ্ছে নন জিও মডিফাইড কিওয়ার্ড। ঠিক আছে, তাহলে আমরা মোটামুটি আইডিয়া পেলাম কিভাবে একটা কিওয়ার্ড রিসার্চের এটা দাঁড় করাতে হয়। আমরা এছাড়াও কম্পিটিটরস থেকেও আমরা আমাদের যে কম্পিটিটরগুলো তাদের কিওয়ার্ড রিসার্চ করেও আমরা তাদের থেকে কিছু কিওয়ার্ড নিয়ে আসবো। আমি একটা ফ্রি মেথড আপনাদেরকে দেখিয়েছি, পাশাপাশি গুগল ট্রেন্ড একটু দেখব। রেস্টুরেন্ট ইন গুলশান, দেখেছেন, এক্সপ্লোর। পাঁচ ডে দিব না, এটা আমরা 1 ইয়ার বাংলাদেশ অল ক্যাটাগরিজ ঠিক থাকুক। এইখানে ঢাকা ডিভিশন একটু নিচে নামে, এই যে রিলেটেড কোয়েরিজ এটা আর এগুলা রিলেটেড কোয়েরিজ, এটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা এখান থেকে যে কিওয়ার্ডগুলো পাবো এগুলোকে বেশি প্রায়োরিটি দিব, কারণ এইখানে যে ইনফরমেশনগুলো আসে সেগুলো ট্রাফিক বা ইউজার যেটা ইউজ করেছে সেই তথ্যের ভিত্তিতে মূলত এটা আসে, সো এটা অনেক বেশি অ্যাকিউরেট। পাশাপাশি আমাদের যে অন্যান্য ডিরেক্টরি সাইটগুলো আছে, সেই সব ডিরেক্টরি সাইটগুলোতেও আমরা রেস্টুরেন্ট নিয়ে কি কি ইনফরমেশন দেওয়া আছে সেগুলো আমরা দিব। ঠিক আছে, আশা করি আপনারা কিওয়ার্ড রিসার্চ কিভাবে করবেন সেটা মোটামুটি বুঝতে পেরেছেন। আমি আজকে আর এটাকে বেশি প্রলং না করি। সো এই কিওয়ার্ডগুলো দিয়ে আপনারা কন্টেন্টের প্ল্যান করবেন, কিওয়ার্ড ক্লাস্টারিং করতে হবে, কিওয়ার্ড ম্যাপিং করতে হবে আমাদের ওয়েবসাইটের জন্য। আমরা সেগুলো দেখি আস্তে আস্তে আপনাদেরকে ভিডিও দিয়ে দিব। সে পর্যন্ত ভালো থাকুন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।